আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো ফাইনালি আমরা দুজনে আজকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে আমি আমার বাইকে স্পেশাল এই গোপ্রোটা লাগিয়েছি কারণ আমার ব্যাটারিটা খারাপ হয়েছিল। তো রিসেন্ট আমি একটা ব্যাটারি পারচেস করেছি, তার জন্য এটা ট্রাই করব বলে এই মাউন্টটিকে আমার বাইকের সামনে লাগিয়ে তো আজকে ট্রাই করছি। তো আমরা সর্বপ্রথমে এলাম কালীবাবুর মিষ্টির দোকান, যেটা কদম্বগাছিতে আছে। এই মিষ্টির দোকানের মিষ্টিগুলো খুবই টাটকা হয় এবং খেতে খুবই সুস্বাদু। তো এখান থেকে আমরা কিছু মিষ্টি নিয়ে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটিতে যে আমার বাইকের ঠিক সামনেটাতে একটি গোপ্রো লাগানো আছে। তো এইটাই হচ্ছে সেই গোপ্রো এবং স্পেশাল জিনিস। তো ফাইনালি আমরা পেট্রোল পাম্পে চলে এসেছি। रे बाबा ऐसा रोने का नहीं, तेरे को भूख लगा है? ले खा। গোলাবাড়ি পেট্রোল পাম্প থেকে ফাইনালি আমি আমার বাইকের ফুল ট্যাঙ্ক পেট্রোল করে নিয়েছি। বেশ কিছুদিন আগে আমি পেট্রোল নিয়েছিলাম, কিন্তু সেটা ফুল ট্যাঙ্ক করা হয়নি, যার জন্য আমার খুব প্রবলেম হচ্ছিল, কারণ আমার কোনো ঠিক ঠিকানা নেই, যখন ইচ্ছা আমি বাইক নিয়ে বেরিয়ে পড়ি। দ্যাটস ওয়াই আমি আজকে ফের ফুল ট্যাঙ্ক করে নিলাম, কারণ এবারে আর কোনো টেনশন থাকবে না। তো আজকের যা ওয়েদারটা, আজকে আমি তোমাদেরকে কী বলবো, অসাধারণ। দেখো সামনের দিকে প্রচণ্ড মেঘ করে আছে এবং অল্প অল্প আলো, দেখে মনে হচ্ছে যেন সন্ধ্যা নেমে এসছে, কিন্তু এখনও সময় অলমোস্ট 4:30 থেকে 5টা। তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আজকের ওয়েদারে। আর এই ওয়েদারে যারা বাইক রাইড করতে পছন্দ করে তাদের জন্য তো একদম মনোরম ওয়েদার, তোমাকে কি বলবো। আর খড়িবাড়িতে ঠিক পৌঁছানোর আগে এই ছোট্ট জায়গাটি আমার ভীষণ ভালো লেগেছে, কারণ এখান থেকে তুমি দেখো ভিডিওতে কতটা সুন্দর লাগছে দেখতে। বেশ কিছুটা টাইম আমি আর আমার পান্ডা একসঙ্গে গল্প করলাম এবং তারপরে ফাইনালি ওখান থেকে বেরিয়ে পড়লাম যেখানে যাওয়ার জন্য আমরা বাড়ি থেকে আজকে বেরিয়েছি। তোমরা যারা বাইক রাইড করতে পছন্দ করো, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, তোমরা কি বাইক রাইড করতে করতে কথা বলতে ভীষণ পছন্দ করো? এটা আমার জানার আছে, কারণ আমি আর আমার গিন্নি যখনই আমরা বাইক রাইডে বেরোই না, আমরা দুজন ভীষণ গল্প করি। মানে তোমরা কল্পনার বাইরে। হয়তো বাড়িতে খুব একটা আমরা যে যার কাজের মধ্যে ব্যস্ত থাকি, সবসময় গল্প করা সম্ভব নয়, কিন্তু তারপরে যখন আমরা বাইরে বেরোই এবং বাইকে বিশেষ করে বেরোই যে কোনো জায়গাতে যাওয়ার জন্য, রাইড নয় যে কোনো কিছুতে, তো আমরা ভীষণ এনজয় করি এবং ভীষণ গল্প করি। আমাদের দুজনে একসঙ্গে খুব একটা বাইরে বেরোনো হয় না, কোনো অনুষ্ঠান বা অন্য কোনো পারপাস ছাড়া তো বাইরে বের হয় না। তার মধ্যে আমি ভীষণ দুরন্ত ছেলে, একটু সুযোগ পেলেই বাইক নিয়ে বেরিয়ে যাই। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং কথা হচ্ছে, গিন্নিকে নিয়ে সবসময় বাইরে বেরোতে গেলে অনেক কৈফিয়ত দিতে হয় বাড়িতে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি খড়িবাড়ি। আমরা একটা ছোট্ট ফাঁকা দেখে চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম। এখান থেকে আমি দুটো চা অর্ডার করেছিলাম। আমি তো অবাক হচ্ছি যে আমার গিন্নি আজকে আমাকে একটা ভালো কথা বললো কি খারাপ আমি বুঝতে পারলাম না, অপমান করলো কি সেটাও বুঝতে পারলাম না। বললো যে আমার হাজব্যান্ড যেটা পছন্দ করে তো আমারও সেটা পছন্দ, যেহেতু আমি চা খেতে প্রচণ্ড পছন্দ করি, তো ও আজকে চা খাওয়ার জন্যে আমার সঙ্গে একটি চা অর্ডার করলো। কিন্তু লাস্ট পর্যন্ত চাটি আমাকেই খেতে হলো। আমরা দুজন না একদম অপোজিট। ও প্রচণ্ড অয়েলি খাবার এবং বাইরের স্ন্যাক্স জাতীয়